ওয়েলকাম টু শিলিগুড়ি ইসকন টেম্পল। আপনাদের সকলকে জানাই শুভ একাদশীর শুভেচ্ছা। আজ আমরা এসেছি শিলিগুড়ি ইসকন টেম্পলে শ্রী শ্রী রাধা মাধব মন্দির। ইসকন মন্দিরে যারা যারা আসেনি শিলিগুড়ি বা তার আশেপাশে, তাদের জন্য এটা খুব পবিত্র একটা জায়গা। লাভ টেম্পল বলে বোঝা যায় এটাকে, ভালোবাসার মন্দির। তো যারা যারা এখানে এখনও ভিজিট করনি তারা আসতে পারো। তো আজ আমি আপনাদের পুরো ইসকন মন্দিরটাকে ঘুরে দেখাবো। জানি অনেকেই এসছো, অনেকেই আসনি। তো যারা আসনি তাদের জন্য, যারা এসেছো তাদের জন্য কিছু মুহূর্ত, যারা কালকে এসেছিলো, যদি এখান থেকে তাদের কোনো কিছু পাওয়া যায় তার জন্য। তো ইসকন মন্দিরে এটা একটা ভালো জায়গা, যেখানে একটা পুকুরের উপরে ঘোড়ার বসা জায়গা, যেখানে ফটো তুলে মানুষ। খুব অসাধারণ একটা ফটো প্লেস, যারা যারা তুলেছে তারাই জানে। ঠিক আছে, ফটো তোলার প্লেসটা কতটা ভালো। পিছনে লাল জায়গা দেখা যাচ্ছে, ওটা হলো হনুমান মন্দির। কিন্তু কিছুদিন আগে আমাদের রামনবমী গিয়েছে, তার জন্য ওটা খুব ভালোভাবে সাজানো আছে। এটা সেই ইসকন মন্দিরে সবচেয়ে পপুলার জায়গা, যেন ফটো তোলে মানুষ। তো আমরা চলে এসেছিলাম ইসকন মন্দির ক্যান্টিনে। এটা হলো ক্যান্টিন, আর এটা হলো জুতো রাখার জায়গা। এটা হলো সামনের জায়গাটা ইসকন মন্দিরের, ঢুকতে যে জায়গাটা মানুষ দাঁড়িয়ে থাকে ফটো তোলে, সেই জায়গাটা। এটা গার্ডেনটা ইসকন মন্দিরের। এটা হলো জগন্নাথ দেবের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এটা হলো সন্তোষী মায়ের মন্দির। ও সামনেরটা বজরংবলীর মন্দির, যেটা লাইটিং করা। এটা শ্রী শ্রী বজরংবলীর মন্দির। এটা ডান দিকে পেয়ে যাবেন আপনারা। এই যে হনুমান মন্দির, এটা হলো রাম মন্দির। এটা রাম মন্দির হনুমান মন্দিরের পাশে। এই সাইড, এটা উত্তর দিক থেকে সেকেন্ড গেট থেকে দেখো ইসকন মন্দিরটা রাত্রেবেলা দেখতে খুব ভালো লাগছে। এটা সে ফোয়ারাটা, যেটার জন্য মানুষ আসে। রাত্রের জায়গাটা দেখার জন্যই বেশিরভাগ মানুষ ইসকন মন্দিরে আসে। এই সেই গার্ডেনটা, যে গার্ডেনে সবাই ঘোরাঘুরি করে, ফটো তোলে। খুব অসাধারণ লাগছে জায়গাটা দেখতে, আমার খুব ভালো লেগেছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে না লাগছে। আমি জাস্ট লুকটা দেখানোর জন্য ফোনটাকে একটু সাইড অ্যাঙ্গেল করেছিলাম, যে লুকটা দেখো কত সুন্দর লুক একটা। এটা সেই রামনবমীর পোস্টারটা, যেটা কিছুদিন আগে গিয়েছিল, ইসকন মন্দিরে ছিল এখনও, আমি তাই ওটা দেখিয়ে দিলাম রাম মন্দিরটা। এটা হলো দক্ষিণ দিক থেকে ইসকন মন্দিরটা, যেখানে ফোয়ারাটার ঠিক মিডিলে গলিটা, যে গলিতে সবাই ফটো তুলে। ডান দিকে একটা গাছ আছে, যেখানে পারিক্রম করে এবং মানুষ আড্ডা দেয়। এটা হলো দক্ষিণ দিকটা। এটা হলো বাবা মন্দির। এই মন্দিরের গেট, সবকটা গেটই লক ছিল, তো আমি চেষ্টা করেছিলাম দেখানোর। এটা হলো সেই পিছন সাইড, যেখানে শেষনাগের উপরে আমাদের শ্রীকৃষ্ণ ছিল, তো তার সবকটা বোনকে দেখাচ্ছে। এই যে মন্দিরটা পিছন দিকে, একদম কোণে যে মেন টেম্পলটা, তার পিছন দিকে এটা। এই যে বাবা আমাদের শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি জাস্ট লাইটিংটাকে কম বেশি করেছিলাম, যাতে দেখা যায় মুখটা ভালো করে দেখা যায়, কৃষ্ণ ঠাকুরের মুখটা মন্দিরটার সাথে, যে মূর্তিটা কতটা সুন্দর। এসে কাল নাগ, নাগের উপরে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যে যুদ্ধ হয়েছিল নাগকে সরানোর জন্য। এটা ইসকন মন্দিরের পিছন দিকে সাইড থেকে ছবি। আপনারা জানেন যে এটা পিছন দিকের ছবিটা। এটা সেই পিছন দিক থেকে ছবিটা, যেটাতে আমরা পিছনে নেমে সামনের দিকে যাতায়াত করি। এটা সেই সামনে বাদে গার্ডেনটা, যে পিছনে মন্দিরটা, যেখানে আমরা চলে আসলাম। কৃষ্ণ ঠাকুরের গোবর্ধন পর্বত হাতে নিয়েছিল। এবার আমরা সামনে দিকে যাবো। এখানে আজকে খুব কীর্তন হচ্ছিলো, একাদশী ছিল শুনলাম, রোববার দিন ছিল। তো একাদশীতে আমরা গিয়েছিলাম, এখানে নিচেও কীর্তন হচ্ছে। এটা খুলে না সহজে, বাট কালকে দেখলাম এটাও খুলে দিয়েছিল। তো এটা সেই ফোয়ারাটা, পিছন দিক থেকে লুকটা দেখতে খুব ভালো লাগছে। যারা যারা গিয়েছেন তারা জানেন, এখানে ফটো তোলার জন্য খুব ভালো প্লেস, এবং মনের শান্তির জন্য খুব ভালো প্লেস। যারা চাই গেছে তারা জানে কি মনের শান্তির জন্য এটা খুব ভালো জায়গা। তাদের মন টিকছে না, ঠিকঠাক রাখছে না, তাদের জন্য এটা বাদিকের জায়গা, যেখানে শিব মন্দির আছে তার সাথে। এটা ঢুকতে বাদিকে ভোলেনাথের মন্দির। বাবা ভোলেনাথ সারাদিন ঠান্ডা করার জন্য একটা, বাবাকে ঠান্ডার জন্য জলের ব্যবস্থা আছে, সেখানে বাবাকে জল পড়ছে, লিঙ্গতে অভিষেক হচ্ছে। এই বাবার মন্দির। আমিও গিয়েছিলাম পুজো দিতে, বাট তখন ওরা বললো যে রাত হয়ে গেছে, 7টার পর এখন পুজো দেওয়া যাবে না, অন্যদিন আসতে হবে তোমাকে পুজো দেওয়ার জন্য। তো আমি ট্রাই করেছিলাম যে হয়তো সামথিং নেক্সট দিন আমি যাব পুজো দিতে। ওটা হলো বাবার বাহন নন্দীর। আর আমরা এখন মেন মন্দিরের ভিতরে প্রবেশ করছি, ইসকন মন্দিরের মেন টেম্পলটার ভিতরে, এই মন্দিরের। তো ঢুকতে দেখলাম সবাই নমস্কার করছে। একটা ডান দিকে দুটো পা রাখা ছিল, কেউ বলছে কৃষ্ণ ঠাকুরের পা, কেউ বলছে রাধারানীর পা, কেউ বলছে
জগন্নাথ একবার। তো আমি ট্রাই করেছিলাম যে জানার জন্য কি, তো আমি জানি না। তো আমি পুরা টেম্পলটাকে ঘুরে, ঘুরে দেখাচ্ছি এখন। এটা হলো বিষ্ণুর অবতার। তো এই অবতারে আমরা গিয়েছিলাম দেখতে। তো সাইডে এটা আমার বাবা, তো আমরা মন্দিরটা চারপাশে পরিক্রমা করে দেখাবো মন্দিরটা কি, কি আছে না আছে। এর ফার্স্ট, দ্য সেকেন্ড হলো বিষ্ণুর অবতার যখন হয় কৃষ্ণ ঠাকুর, সেই মুহূর্ত কৃষ্ণর মা বাবা এটা। সেকেন্ড পার্সেন্ট দেখাচ্ছে কৃষ্ণ ঠাকুর যে হয়, সবাই যে সখীরা থাকে কৃষ্ণর মা বাবা দেখে ওটা। এটা হলো 3 নম্বর ফটো, যেখানে ও কৃষ্ণ ঠাকুর ফার্স্ট রাক্ষসকে মারছে, যে ও দুধ খাওয়াতে চায় তখন তাকে মেরে দেয় সেটা। তো কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করছে। পঞ্চমে ঠাকুররা ওকে ক্ষমা চাচ্ছে যে ভুল করছে বৃক্ষরোপণ। 7 নম্বরে দেখাচ্ছে কৃষ্ণ ঠাকুর মাখন চোর, মাখন খাচ্ছে এটা। 8 নম্বরে কৃষ্ণ ঠাকুর সখীদের সাথে বসে আছে নীলা করার জন্য। 9 নম্বর বকাসুরকে যে মারে কৃষ্ণ ঠাকুর, সেই ছবিটা এখানে। বকাসুর মুখের ভিতরে কৃষ্ণ ঠাকুরকে ঢোকায়, কৃষ্ণ ঠাকুরের বকাসুরের মুখ চিরে বের হয়ে যায়। আর কৃষ্ণ ঠাকুরের ভাই সখারা কৃষ্ণ ঠাকুরের সাথে। 8 নম্বর ওই নাগিনের ছবিটা, যেটা কৃষ্ণ ঠাকুরের সব শুয়ে থাকে, বন্ধু বান্ধবদের মুখে গিলে নেয়। তো কৃষ্ণ ঠাকুর সেই অসুরটাকেও বধ করে। এখানে কৃষ্ণ ঠাকুরের কে সব ঠাকুর সাথে আসছে। কৃষ্ণ ঠাকুরের ভোজনের সময় হয়তো এটা সামথিং জানি না ঠিকঠাক। এটা হলো কালিয়া নাগ, যে নাগে কৃষ্ণর নদীতে গিয়েছিল বিষাক্ত করার জন্য, কিন্তু কৃষ্ণ ঠাকুর তার সাথে নন্দ করে তাকে চলিয়ে দিয়েছে এবং তার মাথার উপরে নৃত্য করেছিল। এটাই সেই মুহূর্তটা যেখানে চলে গিয়েছিল। এরপরে কৃষ্ণ ঠাকুর সখীদের সাথে নীলা যেন স্নান করার সময় জামা কাপড় রুকে রেখেছিল কৃষ্ণ ঠাকুর, সেটাই এই ছবিতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো পরবর্তীতে আমরা এসে গেছি কৃষ্ণ ঠাকুর সেই মুহূর্তটা যখন সে তার আঙ্গুলে গোবর্ধন পর্বত ধারণ করে, তার নগরবাসীকে এবং তার মা বাবাকে বাঁচায় সখীদের সাথে, সেই ছবিটা এখানে। তারপরে আসছে কৃষ্ণ ঠাকুর কংসর বধের সময়, কংসর বধই তো এটা, কংসর যায় কংসকে মারার জন্য। এরপরে কৃষ্ণ ঠাকুর কাকে যেন হত্যা করছে তার সুদর্শন চক্র দিয়ে, বাট এই ছবিটা আমি ঠিকঠাক জানি না। এরপরে কৃষ্ণ ঠাকুরের রাজ্যের অভিষেক হয়তো সামথিং এরকম একটা ব্যাপার। যে জানো এই ব্যাপারটা শেষে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি ঠিক এই ছবিটা ব্যাপারে কিছু জানি না, তো জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপরে কৃষ্ণ ঠাকুরের ঘরে যখন সুদামা আসে, তো কৃষ্ণ ঠাকুর সুদামার যে যত্নটা করে সেই ব্যাপারটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবিটা নিয়ে, টপিকটা এটার। তো পরবর্তীতে দেখা যাক এখানে কৃষ্ণ ঠাকুর তার সখীদের সাথে নীলা করছে, কৃষ্ণর নীলা, যে সখী নীলা বলে সেই কৃষ্ণর নীলাটা এখানে দেখা যাচ্ছে ছবিতে। তো এরপরে কৃষ্ণ তার রাজ্য ছেড়ে চলে যাওয়ার সময় যখন রাধার থেকে বিদায় নেয়, এটা এরই ছবি। তার পরবর্তী ছবিটা দেখতে হবে কী ছিল তার পরবর্তী ছবি এটা আমি জানি না, হয়তো কৃষ্ণ ঠাকুরের পায়ে প্রার্থনা করছে। এটা তো কৃষ্ণ ঠাকুর যখন চলে যায় যে সাম্রাজ্য ছেড়ে, তখন রাধাকে থেকে চলে যেতে চায় না, তখনকার ছবি এটা। এটা তো সবাই জানে, এটা তো দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতে কৃষ্ণ ঠাকুর দ্রৌপদীকে বস্ত্র দান করছে। আর কি বলবো, এই বস্ত্র ধারণটা কে করেছে সবাই জানো তোমরা, ঠিক না। তারপরে বিষ্ণু ঠাকুর 1 2 3 4 5 6 7 9 12টা 14টা মাথা। এটা হলো মহাভারতের যুদ্ধ আহ্বান পাণ্ডবদের সাথে, কৃষ্ণ ঠাকুর সারথি, অর্জুনের সারথি কৃষ্ণ। তো মহাভারত যুদ্ধের আহ্বানের সময় যে শঙ্খ পায় সেটা, এটা হলো বিষ্ণুপিতাকে কৃষ্ণ ঠাকুর মারার জন্য যাচ্ছে, কোনোটা ভুল করেছিল সামথিং, আমার তো মনে নেই। তো সে চাকা দিয়ে মারে বলে আমার মারার জন্য কোনো কিছু দরকার নেই, সুদর্শন লাগবে এরকম কোনো কথা নেই এটা। পরেরটা হলো বিষ্ণুর ছবি। তারপরে গণেশ আর এক সাধু বাবা, সেটা কে জানি না। এটা হলো বিষ্ণু ঠাকুর আমাদের কি কোথায় যিনি আছেন, এটা সবচেয়ে পপুলার একটা ছবি এটা। এখন এখানে এটা হওয়ার পরে আমরা দেখেছিলাম এখানে নাচ গান হচ্ছে, বাট কী নাচ গান বুঝতে পারছিলাম না। 2টা মেয়ে গান করছিল, 4-5 জন মেয়ে 7 জন মেয়ে প্রথমে নাচছিল। আস্তে 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 নাচটা দেখতে খুব ভালো লাগছিলো, বাট আমি এটা সাঁওতাল নাচ না কি না জানি না। কিছুক্ষণ পরে নাচে এত মানুষের ভিড় হয়, এতটা ভিড় হয় যে বলার বাইরে ভিড়। দেখতে দেখেন আস্তে আস্তে যে ছেলে মেয়ে সবাই নাচে। তো আমি ভেবেছিলাম আমিও জয়েন করবো, বাট আমি যে জয়েন করি ভিডিওটা কে করবে, কেউ ছিল না সাথে, তার জন্য আমি জয়েন করিনি। এই যে আস্তে আস্তে দেখেন ছেলে মেয়ে সবাই, দাদাটা গাইড করছে, ইনি ইস্কন মন্দিরে একটা পুরোহিত, উনি থাকে ভগবানের নামে। এই যে ডান্স হচ্ছে, সবাই কৃষ্ণর
জন্য রাধা সখী সেজেছে, সখীরা সব নাচছে এখানে। তো আমি সত্যি জিজ্ঞেস করতে গিয়েছিলাম কয়জনকে যে এই নাচটা মানে কি, নাম কি। ওরা কিছুজন বলছে আমরাও জানি না, এখানে প্রত্যেক রোববার বা অমাবস্যা হলে এখানে একটা নাচ হয়, তো আমরা সেখানে জয়েন করি। আমি বললাম অবশ্যই ছেলেরা জয়েন করতে হবে। বললো হ্যাঁ, ছেলেদের জায়গা আলাদা, মেয়েদের জায়গা আলাদা। দেখেন সবাই হাত ধরে নাচছে, ফ্যামিলি নাচছে, ফ্রেন্ডরা নাচছে, একটা গ্রুপে একই স্টেপ, কেউ ভুল হচ্ছে না। একই স্টেপ, কে জানে না জানে সেটা বড় কথা নেই। দেখেন সবাই একভাবে যেটা করছে সবাই সেই করছে, শুধু মাঝে মাঝে কিছু কিছু মানুষ আলাদা করে যাচ্ছে। তো এটা হলো ইস্কন মন্দির ঢোকার মেন জায়গা, যেখানে সবাই আড্ডাতে দাঁড়া থাকে। এই যে ইস্কন মন্দিরের মেন দেখছেন ভিড়টা নাচের, ওই সাইডটা বজরংবলী মন্দির, পিছনে ইস্কন মন্দির, সামনে জুতো রাখার জায়গা, পিছনে জায়গাটা, এটা হচ্ছে মেন ইস্কন মন্দিরের মেন জায়গা। সিঁড়ির সামনে এই সিঁড়ি, এই যে সিঁড়িটার সামনে ডান্সটা হচ্ছে, এই যে মেন পপুলার জায়গা। ও যে এখানে আসলেই বুঝতে পারেন, ঢুকতেই জুতো রাখার বাদিকে এটা। এখানে প্রতি অমাবস্যা হোক, পূর্ণিমা হোক বা একাদশীতে এখানে হয়। তো ইস্কন মন্দিরে এখন